শুরু হলো সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিচার কার্যক্রম। হত্যাকাণ্ডের 10 বছর পর খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী সহ 32 আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এতে অসন্তোষ জানিয়েছে আসামি পক্ষের আইনজীবীরা। কিবরিয়া হত্যা মামলায় গ্রেফতার আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার বহিষ্কৃত মেয়র জি.কে. গোচ, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 14 জন আসামিকে রোববার আদালতে হাজির করা হয়। শুনানির পর এই 14 জন ছাড়াও জামিনে থাকা আরও 8 জন এবং পলাতক 10 জন সহ মোট 32 জনকে অভিযুক্ত করে মামলার অভিযোগ গঠন করা হয়। এর আগে আরও কয়েক দফায় আলোচিত এই মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল, কিন্তু সব আসামিকে আদালতে হাজির করতে না পারায় অভিযোগ গঠন পিছিয়ে যায়। আমরা অত্যন্ত আশ্বস্ত হয়েছি, আজকে আমরা চার্জ গঠন করতে পেরেছি, যে কারণে আজকে মামলাটি আমরা এখন দ্রুততম সময়ের মধ্যে আমরা সাক্ষী সাবুত দিয়ে মামলাটা পরিচালনা করতে পারবো। যে 90 কার্য দিবসের মধ্যে মামলার বিচার কার্য সমাপ্ত করতে হবে, আইনের বাধ্যবাধকতা। 90 দিন আর 20 দিন আর 15 দিন, মোট 135 দিনের মধ্যে বিচার কার্য অবশ্যই শেষ করতে হবে। তবে অভিযোগ গঠনে অসন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। তারা বলেন, মামলায় 171 জন সাক্ষীর মধ্যে কেউই আরিফুল হকের সংশ্লিষ্টতার কথা বলেননি, বরং তাকে রাজনৈতিকভাবে হয়রানির জন্যই এ মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মামলার 171 জন সাক্ষীর মধ্যে একজনও আরিফুল হক চৌধুরীর নাম বলে নাই। এজাহারে তার নাম, ওনার নাম ছিল না। শুধুমাত্র তাকে একটা 164-এর বদৌলতে যা উনি রিটেক্টও করেছেন, কিন্তু আমরা মাননীয় আদালতে এটা বলেছিলাম যে এটা কোনো অবস্থাতে চার্জ হওয়ার কোনো যোগ্য নয়। 2005 সালের 27শে জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস. কিবরিয়া। ওই মামলায় নিহত হন আরও 4 জন, আহত হন প্রায় অর্ধশতাধিক। গুলজার আহমেদ, চ্যানেল 24।